যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, তোমার ক্যালিফোর্নিয়ায় যদি ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে আর ওয়াশিংটনে যদি রিপাবলিকান গভর্নমেন্ট থাকে, একটু টানা হ্যাঁচড়া তো হবেই। কিন্তু আমাদের ভোলা চলবে না যে আমরা একই দেশে বাস করি, আমরা একই দেশের নাগরিক। আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে তামিলনাড়ু কিংবা কর্ণাটকা কিংবা অন্ধ্রপ্রদেশ, ওখানে তো সবসময় ডবল ইঞ্জিন সরকার, মানে কংগ্রেসের সরকার কেন্দ্রে, রাজ্য কেন্দ্রে কংগ্রেসের সরকার এরকম ছিল না, কিংবা বিজেপির সরকার এক জায়গায়, আরেকজন বিজেপির সরকার। ওরাও চেঁচামেচি করে, কিন্তু এত চেঁচামেচি তো করে না। কেন্দ্রের সঙ্গে আমরা যুদ্ধ তো করব না, কেন্দ্রের সঙ্গে দর কষাকষি করে যা পাওয়া যায় সেটা নিতে হবে। তারপর প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে। এই 5 বছরে আমার একটা বিরাট বিড়ম্বনা হচ্ছে, আমি বুঝতেই পারলাম না, টিএমসি বলছে যে কেন্দ্র বঞ্চনা করেছে, কেন্দ্র বলছে হিসেব দেয়নি কিংবা দুর্নীতি হয়েছে। এর একটা শ্বেতপত্র প্রকাশ করলেই হতো, তাইলেই বোঝা যেত সিএজি রিপোর্টে কি হয়েছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি বলেছে। খালি ওই গালাগাল দেওয়া একে অপরকে, আমার মনে হয় না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এইটা উন্নয়নের পন্থা। এটা উন্নয়নের পন্থা নয়। দর কষাকষি হোক, কিন্তু এমন একটা ব্রেকডাউন হলে চলবে না। সম্পর্ক ব্রেকডাউন হলে তো খুব মুশকিল।